নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কুমড়ো আলুর নিরামিষ তরকারি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব। তবে খুব বেশি বড় করে কাটবো না, তাতে কিন্তু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে। তো মিডিয়াম সাইজ করে আমি কুমড়োটাকে কেটে নিয়েছি। এরই সঙ্গে আমি একটা আলু নিয়েছি। যেহেতু কুমড়োর তরকারি, সেই কারণে আলুর পরিমাণটা কম দিতে হবে আর কুমড়োর পরিমাণটা বেশি দিতে হবে। তো এইভাবে আলুটাকেও কিন্তু আমি কেটে নিলাম। এখন আলু আর কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ পাঁচফোড়ন। দিয়ে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, এইভাবে ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। তারই সঙ্গে 2টো তেজপাতা। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এইভাবে আপনারা কুমড়োর নিরামিষ রান্না করে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খেতে ভীষণই সুস্বাদু হয়। যারা কুমড়ো খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে এইভাবে রান্না করলে। এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। আলুটাকে ভাজবো না, এইভাবে একটু শুধু মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়োগুলো। এখন আলু আর কুমড়োটাকে 2 মিনিট এইভাবে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এখানে আলু কুমড়োটা ভাজা হতে হতে আমি একটা ভাজা মশলা বানাবো। তার জন্য এদিকে একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1/2 চামচ এখানে পাঁচফোড়নের মধ্যে আমি একটু সর্ষেও মিশিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, একটু ভালো করে দেখলে, খেয়াল করলে দেখতে পাবেন যে এর ভেতরে কিন্তু আমি কিছুটা সর্ষেও মিশিয়ে দিয়েছি। এখন এই পাঁচফোড়ন আর সর্ষেটাকে একটু হালকা করে ভেজে নেব। একদম যেন লাল বা কালো না হয়ে যায়, খেয়াল রাখবেন, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। তো দেখুন আমি একটু সর্ষেটা দেখিয়ে দেবো। আমি কয়েকদানা সর্ষেও এখানে দিয়ে দিয়েছি। তো এখানে মশলাটা ভাজা হয়ে গিয়েছে, মশলা ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব, তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এইদিকে এই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিয়েছি 1 চামচ কাসুরি মেথি। দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, কারণ ফ্রাই প্যানটা গরম আছে। এই গরমেই কাসুরি মেথিটাও কিন্তু হালকা ড্রাই রোস্ট হয়ে যাবে। এদিকে দেখুন সেই পাঁচফোড়নটাকেও আমি ঠান্ডা করে এইভাবে একটু দরদরা করে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে বন্ধুরা, কুমড়ো আলুও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে আদা। এখানে দেখুন 1/2 চামচ আদা দিয়েছি। আদাটাকে আমি একটু দরদরা করে দিয়েছি, হামনদিস্তাতে থেতো করে দিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, তাছাড়া আদা বাটাও এখানে দিতে পারেন। এরই সঙ্গে অল্প করে একটু হিং দিয়েছি। যেহেতু নিরামিষ, তাই একটু হিং দিলে খুব সুন্দর ফ্লেভার হবে। আর এই সময় দিলে হিংয়ের ফ্লেভারটা ভালো থাকবে। এখন আদাটাকেও একটু ভেজে নেব এইভাবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। এরই সঙ্গে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর দিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখন ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি আর কোনো মশলার ব্যবহার করব না। আর এইভাবে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। তো মশলাটা যাতে নিচে লেগে না যায়, সেই কারণে এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। এতে মশলাটা পুড়ে যাবে না। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব।
এইভাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখানে দেখুন ভালো করে কষানো হয়ে গিয়েছে আর নিচে লেগেও যাচ্ছে, তখন বুঝবেন এটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে জল, হালকা গরম জল দেবেন। রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হবে, সেইভাবে জলটা দিতে হবে যাতে আলু কুমড়ো ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে একটু চিড়ে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট লো টু হাই ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আলু কুমড়ো সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটা খুবই সাধারণ আর সিম্পল, তবে বন্ধুরা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এখন এখানে সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি আর সেই কাসুরি মেথিটাকে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ চিনি। যেহেতু কুমড়ো নিরামিষ তাই একটু চিনি তো দিতেই হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে একটু মাখো মাখো করে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টসে জানাবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।